নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি পিঠে রেসিপি নিয়ে। ব্যস্ত লাইফে চাল বেটে বা গুঁড়ো করে আজকাল কেউই তেমন পিঠে বানাতে চায় না। তো আজ আমি বাটা কোটার ঝামেলা ছাড়াই বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে মিনি দুধ চিতই পিঠে তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই শীতে একবার হলেও এই পিঠেটি বানিয়ে খেতে পারেন। বানানো খুবই সহজ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুব সহজভাবে পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠেটি একদম নরম তুলতুলে ও সুস্বাদু হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন। যখন আমি কোনো নতুন ভিডিওর আপলোড দেব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তবে চলুন বন্ধুরা, রেসিপিটি তাড়াতাড়ি শুরু করে ফেলি। চিতই পিঠেটি বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 কাপের মতো চালের গুঁড়ো, ওজনটা প্রায় 250 গ্রামের মতো আছে। আর দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু কম সুজি, আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, আর 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত গুঁড়ো উপকরণগুলিকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সমস্ত গুঁড়ো উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। এই জলটা আমি উষ্ণ গরম জল নিয়েছি, একদম বেশি গরম নয়, হাতে লাগার মতো গরম নিয়েছি আমি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম ঘনও করা যাবে না আর একদম পাতলাও করা যাবে না, একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটিকে যত বেশি ভালো করে মিক্স করবেন, এতে কি হবে, পিঠেগুলো নরম তুলতুলে হবে আর বানানোর সময় পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। সমস্ত ব্যাটারগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি একদম পারফেক্টভাবে তৈরি করেছি, একদম গাঢ়ও নয় আর একদম পাতলাও নয়, পারফেক্টভাবে ব্যাটার করে নিয়েছি। এবার যেটা দিলাম 1 কাপের মতো কুড়োনো নারকেল। এবার কুড়োনো নারকেলটা দিয়েও আমি ব্যাটারের সাথে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এই নারকেলটা দেওয়ার ফলে পিঠের স্বাদটা কিন্তু খুব দারুণভাবে আসে। কুড়োনো নারকেলগুলো দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো সাইডে রেখে দিলাম। এবার আমি পিঠেগুলো তৈরি করার জন্য গ্যাসে একটা ছোট ছোট গর্তের মতো ডিজাইন করা প্যান বসিয়ে দিয়েছি, আর ওতে আমি ভালো করে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এই ঘিটা ব্রাশ করার ফলে চিতই পিঠেগুলো দারুণ স্বাদের তৈরি হবে, এর কিন্তু স্বাদ ও গন্ধটা খুব ভালো আসবে। আর যে আমি ব্যাটারটা বানিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ব্যাটারটাকে একটা হাতা নিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, না গাঢ় না পাতলা, একদম পারফেক্টই তৈরি হয়েছে। এবার আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে ওই প্যানে এক এক করে সমস্ত গর্তে আমি দিয়ে দেব। সমস্ত গর্তগুলোতে আমি 1 হাতা করে ব্যাটার ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো ভালোভাবে নিচে তৈরি হয়ে গেছে আর ওপরেও ফুলকো ফুলকো ভাবে হয়েছে। এবার আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলোকে উল্টে নেব। সমস্ত পিঠেগুলোকে আমি উল্টে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে, একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত পিঠেগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। সেমভাবে বাকি পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। প্রথমে এই ঘি ব্রাশ করে দিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে 2 মিনিট স্লো ফ্লেমে এপিড ওপিড ভালো করে রেখে তৈরি করে নেব পিঠেগুলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি।
দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হবে। আর সমস্ত পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়েছে। আরও যখন দুধে সেদ্ধ করব আরও কিন্তু খেতে দারুণ লাগবে। একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে একদম। এই পিঠেগুলো এই পর্যায়েও খাওয়া যেতে পারে খেজুরের গুড় দিয়ে। এবার পিঠের স্বাদটি দ্বিগুণভাবে বাড়ানোর জন্য তার জন্য আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1/2 লিটারের মতো লিকুইড দুধ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আমি দুধটাকে ভালো করে একটু ঘন করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 কাপের মতো গ্রেট করা গুড়। আবারও আমি গুড়টা দিয়ে 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নেব। এবার দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে, আর দিচ্ছি একটা এলাচ ভালো করে মুখ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার মিডিয়াম ফ্লেমেই রেখে নিতে হবে। কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে আমি দুধগুলোকে হালকা একটু গাঢ় করে নিয়েছি। দুধটা কিন্তু আমি বেশি গাঢ় করব না, বেশি গাঢ় করে নিলে তাহলে পিঠের ভেতরে ঢুকতে কিন্তু অসুবিধে হবে। এই পর্যায়ে দুধটা আমি রেখে নিচ্ছি। ওই পিঠেগুলো যে তৈরি করে রেখেছিলাম আগে থেকে এক এক করে দুধের মধ্যে দিয়ে দেব। সমস্ত চিতই পিঠেগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি অনবরত আবারই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব দুধের সাথে। 5 মিনিটের মতো আমি দুধের সাথে পিঠেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটু চেক করে দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। আমার এই পিঠেটাতে কিন্তু মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক আছে। আপনাদের যদি আরেকটু বেশি প্রয়োজন মনে হয় তাহলে অ্যাড করে দেবেন এই পর্যায়ে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি গ্যাস থেকে পিঠেগুলোকে নামিয়ে এনেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে সমস্ত পিঠেগুলো, একদম পারফেক্টভাবে। এবার এই শীতে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর দুধটাও আমি কিন্তু বেশি গাঢ় করিনি, কারণ ঠান্ডা হলে এমনিতেই দুধটা বেশি গাঢ় হয়ে যাবে। তবে বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে বন্ধুরা, আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপির সাথে।